মাশাআল্লাহ। এই যে ভিডিওতে প্রথমেই দেখাই, এই যে এখানে একটা দেখেন ছোট্ট, অনেকে জানেন হয়তো এটা কিসের বাচ্চা, তাও বলি এটা হইতাছে আমাদের কিং কোয়েলের বেবি। আসলে কিং কোয়েলের জন্য আমরা অনেক কষ্ট করছি, কারণ সবাই জানেন আমাদের কিং কোয়েল এমন একটা পরিস্থিতি ডিম দিছিল যে ওর ডিম নিয়ে ও নিজে বসে নাই। এই ওর কারণে আমরা ওদের ডিম আইনা আমাদের এই যে এখানে এক জোড়া সবজি আমাদের হাঙ্গরিয়ান পেয়ারের নিচে দিছিলাম। হাঙ্গরিয়ান পেয়ার গত 15 দিন ডিমে বসার পরে আপনার ডিম থেকে উঠা যায়। পরে আমরা ওর ডিম নিয়ে আপনার শাহজাহানপুরের তলে দিছিলাম। আমি গতকালকে দেখে গেছি যে আমাদের শাহজাহানপুরের এখানে ডিম একটু ফাটেল হয়েছে। তো আমি চিন্তা করছি যেহেতু ফাটেল হয়েছে হয়তো আজকে আসবে। আর সবচেয়ে একটা ব্যাড নিউজ, আমরা কালকায় আমাদের মুরগিগুলা ছাদে আনছি। এই যে ছোট মুরগি ছিল, অনেক বড় হয়ে গেছে, তাই হয়তো ছাদে আনছি আমরা। হয়তো এই যে এই বাচ্চাটা দেখে আপনারা বুঝতে পারবেন, এই যে দেখেন বাচ্চাটা, এই যে হয়তো ডিমেতে মানে এমন একটা আমি আইসা বাচ্চাটা যেমনই পাইছি, এই যে এভাবে মারা গেছে। এই যে মানে চ্যাপটা হইয়া যে বোঝা যায় হয়তো মানে জাতা খাইছে এমন একটা কবুতর হয়তো ইয়া দিছে। আর আমাদের মোট 5টা ডিম ছিল, 5টা ডিমেতে 2টা ডিম ফুটছে। 2টা ডিম ফুটার একটা বাচ্চা, আর দ্বিতীয় বাচ্চাটা ওখান থেকে ফুইটা হয়তো একটু বেশি চঞ্চল হয়ে গেছিল। বাচ্চাটা হয়তো ওখান থেকে পইরা ছোট যেহেতু অনেক নিচে পড়ছিল। আর আপনারা সবাই জানেন যে আমাদের এই ইয়াগুলারে আমরা অনেক পোকা খাওয়াই, যেমন বিটেল পোকা। ওরা হয়তো মনে করছে এই বাচ্চাগুলা পোকাই, এই মনে কইরা এই বাচ্চার এখানে প্রচুর পরিমাণ আঘাত করছে। আমাদের আরেকটা যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা আমি আপনাদের দেখাই, ওই বাচ্চাটা এখন বেঁচে আছে, কিন্তু জানি না বাঁচবে কি না। বাচ্চাটা এত ছোট আর মানে কিছু করার মতো নাই। আরও 3টা ডিম আছে, 3টা ডিমের ভিতরে আমরা 3টা ডিম একটু ফাটাইছি। ফাটানোর পরে হয়তো আপনার একটা ডিম মানে ভিতরে বাচ্চা মারা গেছে, ডিমটা কালো হয়ে গেছে। একটা ডিমের বাচ্চা আমরা একটু ফাটাই দিছি, আমি আপনাদের দেখাই আগে। এই যে পরে আমাদের যে অতিথি কবুতরগুলো ছিল ওই যে ওখানে একটা আর এখানে একটা, ওরা ডিম পাড়ছে। আর আমাদের এই শেষ একটা ইয়াতে ওদের কাছেই ডিম আছে, আর কোনো কবুতরের কাছে নাই। ও হয়তো মারতেও পারে। এই যে এই যে এই যে রে দেখা যাইতাছে। আমি আপনাদের দেখাই একটু। আসো বাবা, এমন করো না, এমন করো না, এমন করো না, এমন করো না। আমি ওকে একটু সাইডে রাখি, যা তুই একটু উপরে ঘুরা 2 মিনিট পরে। এই যে আমি একটু আপনাদেরকে ফাটা ডিমটা দেখে, এই যে ক্লিয়ারলি হয়তো বোঝা যাইতেছে না। এই যে বাচ্চাটা ভিতরে চাও চাও করতেছে। ও এই ডিমটা নিজেরটা নিজে একটু ফাটাইছে, এই কারণে এটা হইতাছে আপনার 3 নাম্বার বা 4 নাম্বার ডিমটা। আর পঞ্চম যে সবার লাস্টে যে ডিমটা দিয়েছিলাম এই ডিমটা আমরা একটু ফাটাইছি। ওই ডিমটার এই যেখানে দেখলে হালকা একটু ব্লাডের মতো দেখা যায়, তাই এই ডিমটা আর আমরা ধরি নাই। আর ওদের ডিম তো ওদের কাছে আছে। আর 5ম নম্বর ডিমটা হয়তো নষ্ট হয়ে গেছে, ভিত্তে বাচ্চা মারা গেছে। আমাদের নিজের দোষে বাচ্চাটা মারা গেছে, কারণ গত 3 দিন আগে এই ডিমগুলোর বয়স আনুমানিক আপনার 20 দিন হয়ে গেছিল। 20 দিন হওয়ার পরে আমি 3 দিন আগে একটা ডিমে যে এই ডিমটার মতো একটু খোঁচা মারছি, তখন ওইটা থেকে একটু রক্ত বেরোইছিল, হালকা একটু খোঁচা মারছি, রক্ত বেরোইছিল, বরাবর ওইভাবেই ছেড়ে দিছি। ওই বাচ্চাটাই মারা গেছে। আর এখানে 2টা আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আর আমাদের যে বাচ্চাটা জীবিত আছে আমি আগে ওই বাচ্চাটা আপনাদেরকে দেখাই। এই যে আমাদের কিং কোয়েলগুলা, আমরা ওদেরকে এখন পর্যন্ত কোনো নতুন সেট আপ দেই নাই। ওই যে দেখেন ফিমেলটার উপরে পশম একদম উঠে গেছে। আর মেল স্পেঞ্জেল যেই কালারটাই, যেই কালারটা এটা একটু সুন্দর আছে এখন। আর ওই পিসের সিলভার কালারের মেলটার অবস্থা একদম খারাপ। এখন আমরা ওদের বাচ্চাটা দেখাই। দেখেন ছোট্ট একটা খাঁচার ভিতরে, মাশাআল্লাহ চিহি করতেছে। আসলে এই বাচ্চাটা অনেক মানে মুখ দিয়ে বলা যাইতেছে না, আল্লাহ কি করে। এই যে একদম ছোট, যে বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটা একটু বড় ছিল, কিন্তু এই বাচ্চাটা একদম ছোট। এই যে আর এই বাচ্চাটা আরেকটু সুস্থ থাকতো। আমি দেখলাম যে আমাদের মুরগিটা বাচ্চাটাকে ঠুকরাইছে,
আমাদের আসিল মুরগির যে বাচ্চাগুলা হয়তো পোকা মনে করে ঠুকরাইছে। এই যে বাচ্চাটা আমার দিকে আসতেছে, মাশাল্লাহ দেখেন। আসো 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 আসো, মাশাল্লাহ, আল্লাহ রহমত করে জানি আল্লাহ ওকে। এই যে এখানে যে একটা ঠুকুর মারছে, এই যে মাশাল্লাহ। আমি বুঝতেছি না ও কি কিছু খাবার খাইতে চাইতেছে নাকি। এই যে মাশাল্লাহ দেখেন অটোমেটিক হাতে এসে পড়ছে, মাশাল্লাহ। আল্লাহ জানি ওকে রহমত করে, সবাই ওর জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।